তুমি এসে ভবের কুলে এসে ধরা দাও। তুমি ছাড়া এ সংসারে বাবা আর কে আছে বান্ধব চরাচরে? তোমার কথা তুমি এসে কও। ওগো শান্তি মা, আমায় ভুলে যেও না, চরণে তুমি দিও ঠাই। তুমি হৃদ মন্দিরে বসে বসে সকল কথা প্রকাশ করবে এসে। তুমি ছাড়া এই বাবু বেশে আমার আর তো কেহ নাই। সারা জীবন ভরে ভরে যা কর্ম করেছি কেউ না জানলেও জানো তো মা অন্তরে। তুমি আমার অন্তর্যামিনী হও, নিজগুণে কৃপা করে রেখো তোমার সন্তানে ধরে। আমা তুমি ছাড়া আর তো কেহ নাই। ওগো সত্যভামা, তুমি আমায় করো ক্ষমা। আমা এসে তুমি মম শিরে ধরো, নিজগুণে কৃপা করে রক্ষা করো আজ আমারে। তোমার কথা তুমি প্রকাশ করো। বন্দনার টানি আইতি কাব্য পথে হবব্রতী সম্প্রীতি সে কথা জানাই। নিজগুণে কৃপা করে রাখবেন মা বাবা আমাকে ধরে। বাবা মা আমার আর কেহ নাই। এইবার নিত্যানন্দ নামটি ছেড়ে যেতে হবে ভূমিকার পরে। আপনারা নারী নরে বসে করবেন। এইবার নিত্যানন্দ নামটি ছেড়ে দাঁড়ালাম আমি তার কর্তার ভূমিকার পরে। নিচের দিকে কণ্ঠ আসতেছে না বাবা, বসে গেছে তো নিচের দিকে জোর দিয়ে কথা বলতে হচ্ছে। আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। আমার সেই জন্য তারক যদি করে ক্ষমা, অসম্ভব সম্ভব হয়। প্রত্যেক দিন গান গাইয়ে বেড়াই কিনা, সেই জন্য নিচের ডিগ্রি ঠিক নাই, ওই জায়গায় আওয়াজ বেরোচ্ছে না। যাক, তবুও জোরে জোরে কথা বলে কিছু কথা যাব প্রকাশ করে লীলাচলে। আপনারা জ্ঞানীগুণী ধর্মস্থলে করিবেন গ্রহণ। সদানন্দ আসর পরে যা কিছু প্রশ্ন করে সেই শাস্ত্র ধরে জবাব দেব এখন। তবে দুটো দিক, ধর্মদর্শন আর বাস্তব দর্শন। বাস্তব দর্শন আমার গুরুচাঁদ ঠাকুর সমাজকে কি করলেন, আজকে বাস্তব কথা। আপনারা যে কবিগান করছেন এটাও কিন্তু আমার গুরুচাঁদের কৃপায়। বাস্তব সত্য প্রশ্ন করে যায় যে রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এ কি কোনো শাস্ত্রে এর প্রমাণ পাওয়া যায় নাকি তোমরাই কও ভগবান? বাবা বাস্তব দর্শনটা কি জানো? মহাকবি ব্যাসের কলম আর মহাকবি বাল্মীকির কলম, এরা তো আর সামান্য মানুষ নয়। মহাকবি বাল্মীকি মুনি রামায়ণে লিখে যায়। আপনারা রামায়ণ গ্রন্থটা এখনই নিয়ে আসুন। ওই গ্রন্থে দেখবেন লেখা আছে ত্রিকণমণ্ডল সীতা বিন্দুরূপে স্বয়ং হরি, আকার লক্ষণস্যৈব মহাকারে ভরতস্তথা বিসর্গতে শত্রুঘ্ন। একা রাম পূর্ণ নয়, পঞ্চমাংশে এসেছেন দয়ময়। রাম যে তিনি ভগবান না সে কথা বলছি না, আমার তারকও বলেনি, কিন্তু তিনি একা পূর্ণ নয়। যখনই কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছেন, যখনই জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হয়েছিল যখন পড়েছিল যমুনায়। শচীগর্ভে জন্ম নিয়ে না ছিলেন পূর্ণ, যখন দীক্ষিত হয়েছেন তখন তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। কিন্তু আমার হরি রসময় সূত্র থেকে তিনি পূর্ণ, পঞ্চদীর্ঘ পঞ্চসূক্ষ্ম সপ্তরক্ত সরুন্নত স্বরহিত পিত গম্ভীর দাত্রিংশ লক্ষণ মহান। ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ধ্বজবজ্রাঙ্কুশ হিপনাতায় শঙ্খচক্র মিঞ্জম্মু নামে যেই ফল, কল্পতরু শ্রী পতাকা জাহ্নবী বিকল, গজস্কন্দ কোকনদ করপদতল, নখচন্দ্র নখমুদ্রা অতি সুনির্মল, নখচিকন তকচিকন নাভি শুভবীর, আজান লম্বিত বাহু কোমল শরীর, চক্ষুকোণে শিরালাল পলসলোচন, দক্ষিণ অঙ্গে রক্ততিল রক্তিম বরণ, সূচিকঞ্জরা ভুরু কদম্বিনী সম, ঈশ্বরের দাত্রিংশ চিহ্ন নরলীলাত্ম। যেটা মহাকবি বাল্মীকি লিখেছে। আর এইবার দেখুন ব্যাসমুনির কলম। ব্যাসমুনি ভবিষ্য পুরাণ, শূন্য পুরাণ, বিভিন্ন পুরাণ আদিতে পরিষ্কার নিদর্শন দিয়েছেন। বাবা শ্রীজীব গোস্বামীর চৈতন্য চরিত, তিনি সেইখানে কৃষ্ণদাস কবিরাজ গোসাই চৈতন্য চরিতামৃত, আর শ্রীজীব গোস্বামী লিখেছেন চৈতন্য চরিত, সেখানে সন্ন্যাস পর্বেও আছে। এখানে আমার ব্যাসমুনি কি কলম দিয়েছে? অং সত্যযুগে মৎস্য কর্ম বরাহ নৃসিংহ, ত্রেতাযুগে বামন পরশুরাম রামচন্দ্র, দাপরে কৃষ্ণ বুদ্ধগতা, কলিতে গৌরাঙ্গ দাসিকতা, তথাপি
তথাপিতাং ঈশানাং হরিরূপ ভবিষ্যামি, পরিষ্কার লিখেছেন আমার ব্যাস। তাহলে এটা তিনি না বুঝে লিখে যায়নি। কথাটা ভালো করে আপনারা অনুধাবন করবেন। আমি করি বর্ণনা। দেখো বাবা, গোলক বিহারী হরি কথাটা একটু ব্যাখ্যা করি। তার রাধাঙ্গ থেকে রাধার জন্ম হলো। ভাব, রাধা রাধাঙ্গ যখন জন্মগ্রহণ হয় 300 কয়েক বৎসর রাসলীলা করেছিলেন আমার কৃষ্ণদয়ময় গোলক বিহারী হরি। 300 কয়েক বৎসর রাসলীলা করি রাধারানীর গর্ভ ধরে, মনে বড় ব্যথা পায়। এত কষ্ট করে একটা ডিম্বাকৃতি হয়, তিনি ওই ডিম্বটাকে পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে টিপে টিপে মারতে চায়। গোলক বিহারী হরি তিনি হচ্ছেন গোলক বিহারী, তিনি গোলকেই থাকেন। এইবার তিনি বলছে, রাধে আমি বলি তব সন্নিধ্যে নিজের সন্তানকে নিজে নিধন করছো, তোমাকে মা বলবে কে? তোমাকে সেই জন্য কেউ মা বলবে না। তাই রাধারানীকে কেউ মা বলে না, লক্ষ্মীর অংশ থেকে এসেছেন। এইবার রাধা মনে ব্যথা পায়, ওই যে ডিম্বটাকে ধরে জলের মধ্যে ফেলে দেয়। এখান থেকে মহাবিষ্ণুর জন্ম হয়। ও বাবা, গোলক থেকে গোলকপতি, আর এখানে বৈকুণ্ঠ বিহারী মহাবিষ্ণু। এবার রামচন্দ্র এলেন মহাবিষ্ণুর থেকে। মহাবিষ্ণু এসেছেন গোলক বিহারী হরির থেকে। সত্যযুগে ছিলেন হরি গোলক বিহারী, ত্রেতা যুগে হলেন শেষে রামধনুকধারী। দাপরেতে জন্ম নিল নন্দগোপ ঘরে, বাল্যখেলা গোষ্ঠ লীলা ব্রজরাজপুরে। কলির আরম্ভ কালে জন্মে নদিয়ায়, এবে এসে জন্ম নিল ওরা কান্দি গায়। পূর্বেতে করালো ছিল মাতৃসন্নিধানে, শেষ লীলা করিব আমি ঐশান্য কোণে। সেই হেতু শেষ লীলা ওরা কান্দি হয়, পয়ার প্রবন্ধ ছন্দে তারকচন্দ্র কয়। আমি করি বর্ণনা সেই গোলক বিহারী হরি, তার অংশ থেকে মহাবিষ্ণু এসেছেন। মহাবিষ্ণুর থেকে এসেছেন যুগ অবতার রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র ও সদানন্দ। আর আমার হরিচাঁদ যেটা ব্যাসমণি কলম দিয়েছে, আমার হরি গোলক বিহারী হরি তিনি এসেছেন সরাসরি, তিনি সরাসরি এসেছেন। তাই বলছে রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, মানে তারই অংশ থেকে এসেছেন। ওগুলো নকল কেউ নয়, কিন্তু অংশ। তোমরা খারাপ ভেবো না। দেখো বাবা, কৃষ্ণকে ভালো না বাঁচতে পারলে হরিচাঁদ্রে পাবে না, গৌর সুন্দরকে ভালো না বাঁচতে পারলে হরিচাঁদকে পাবে না। বাবা, ওই রামচন্দ্রকে ভালো না বাঁচতে পারলে তোমরা হরিচাঁদকে পাবে না। যে জন হরিভক্ত হয় সেই রাম কৃষ্ণ গৌর সবাই একত্রিত হয়ে। তাই আমার তারককর্তা বলেছে, কাঁদে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে, বক্ষ ভাসে চোখের জলে। ও বাবা, কেউ কৃষ্ণ নিন্দা করো না, কেউ হরি নিন্দা করো না। দেখো বাবা, শাস্ত্র দেখো, ওই 2-1 পাতা পড়িয়ে গন্ডগোল করিও না। ওই একদল আছে কৃষ্ণ ভক্ত, একদল কৃষ্ণ ভক্ত আছে। কিরম জানেন? মহাপ্রভু যে ধর্মটা দিয়ে গেছিল, মহাপ্রভু তিনি আচণ্ডালে নাম বিতরণ করেছিল। বাবা, অনর্পিত চরিং চিরাত করুণ অবতীর্ণ কলৌ সমরপ্রিয়ত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দিতি কদম্ব সন্দীপিতম সদা হৃদয় স্ফুট বর্ষচি নন্দন। সেই অনর্পিত সম্পদ প্রভু দিয়ে গেছে, কিন্তু গ্রহণ করতে পারলেন না। মায়াবাদী সন্ন্যাসীদের অত্যাচারে মহাপ্রভু বাধ্য হলেন লীলাসাঙ্গ করতে, তাই না? মায়াবাদী সন্ন্যাসীরা ও যুগে যুগে ওইরম করতেছে। যোগ বশিষ্ঠ ঋষি বাবা প্রভু রামচন্দ্রকে কত আঘাত দিয়েছে। যাক, এইরকম যোগী ঋষি যারা আঘাত দেয় তারা। এইবার দেখেন মহাপ্রভু তিনি কষ্ট করে লীলাসাঙ্গ করেছেন, তিনি পারলেন না। দেখেছেন? সেই জন্য আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। তিনি কিন্তু পূর্ণ আনন্দ দিতে পারলেন না, আংশিক হয়ে গেলেন। আমার কৃষ্ণচন্দ্র আংশিক হয়ে গেলেন। তাই বাবা আমি করি বর্ণনা। এই যে আমার তারককর্তা দেখো না গৌর ভক্ত ছিল, সে এসে হরিভক্ত হলো। কেন? তারা বুঝেছে। আর একটা কথা একটু ইঙ্গিত দিয়ে যাই। এই যে বিজয় সরকার, আপনারা গান শোনেন তার, এই কয়েকদিন আগেও বিজয় সরকার ছিল, দেহ রেখেছে। বিজয়বাবু উনি অধিকারী বংশের ছেলে, মানে গোড়ায় হন্ডা বৈষ্ণব, গোড়াই বৈষ্ণব, কিন্তু উনি সব শাস্ত্রগ্রন্থ জানতেন। এমন কোনো শাস্ত্র নাই যে পাগল বিজয় সরকার জানতেন না, তাই না বাবা? তাই উনি শেষে কি বলে গেছেন?
এই তোরা যদি, আমি তো সব দেখেছি হাইটে হুইটে, তোরা এক কাজ কর, অত ওই কাল্পনিক গ্রন্থ কাল্পনিক অবতার দিয়ে যারে পাওয়া যাবে না সে চলে গেছে, যারে পাবি না, যারে বর্তমানে ভাবি তার কাছে আয়। তাই বলছে কবি শ্রী দামোড়া কান্দি যাব রে আমার পরাণ কান্দে হরিচরণ। না বুঝে তিনি বলে যায় নাই একজন বৈষ্ণব কি কলিযুগে দিতে পারের পথ, ওরা কান্দি সহজ সরল মত, পথের পরে হরি নামের রথ। সহজ কেন? মতুয়া দর্শনে প্রথম হচ্ছে কি, প্রতি ঘরে ঘরে বাবা মাকে পুজো দাও। ও বাবা, প্রত্যেক দিন সকালবেলা উঠে বাবা মাকে যদি পুজো দেওয়া যায়, সে যাকে ভালোবাসে, যে যতমাং প্রবদ্ধন্তে তাং ততস্যৈব ভজম মম মম বর্তানি বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যদি বাবা মাকে পুজো দেওয়া যায়, আমার হরি চাঁদ দূরে থাকবে না। এই পুজো দিতে দিতে 12টি বৎসর যখন গত হয়ে যাবে, আমার শান্তি মা হরি ঠাকুর বর্তমান সেই ঘরে এসে সেই ছেলের সম্মুখে এসে বলবে, বাবা তুমি বাবা মাকে পুজো দিচ্ছ, এসো আমি তোমার পুজো দেওয়ার ফুল জোগাড় করে দিই। একবার জয় হরি বল গৌর হরি বলে প্রত্যেকটা ঘর তখন ওরা কান্দি হয়ে যাবে। এটাই হচ্ছে মতুয়া দর্শনে প্রথম সৃষ্টি, আমার মা বাবাকে পুজো দেওয়া। দেখেছো বাবা সদানন্দ? আর তোমরা বলছো কি? তোমরা বলছো ওটা পূর্বাশ্রম। এইবার পূর্বাশ্রম মানে ও জায়গায় গিয়ে কিছু পাবা না, যা কিছু পাবা আমার চরণে গুরু কৃষ্ণ অবেদাত্মা, আমি কৃষ্ণ। আসো গোষ্ঠী শুদ্ধ, আসো চরণে মরো। ওরে বাবা, এই জায়গায় ঢুকে গেছে নাকি? ফটাস করে বন্ধ হয়ে গেল কেন? হে গোষ্ঠী শুদ্ধ আসো। বাবা এগুলো কারা জানো? মহাপ্রভু এনেছিল, পারলো না। নিত্যানন্দকে ভেগাশ্রিত ছিল, নিত্যানন্দের ভেগ ভেঙে দিয়ে বিয়ে দিয়ে যায়। চন্দ্রকান্ত সার্কেলের 2টো সন্তান, জার্নবার বসুদা, নিত্যানন্দের 2টো বিবাহ হয়, 8টা সন্তান হয়। 7 জন পটলডাঙ্গায় যায়, 1 জন বাঁচে ছিল। পটলডাঙ্গা বোঝো তো? মানে 7 জন মরিয়ে গেছে, 1 জন বাঁচে ছিল বীরভদ্র। সে আইসে ওই কি যেন একটা সৃষ্টি করে দেয়। ওনরা কয় বাবা মা পূর্বাশ্রম জায়গায় যাইও না। ওই যে হাঁটু পর্যন্ত কাপড় পরে না, হাঁটু পর্যন্ত কাপড় পরে, তারপরে ভিতরে আবার একটা কি যেন টানিয়ে বাঁধে, কি যেন কয় বাবা, ওনরা নাকি কুত্তো বাঁধে রাখে। উরি কপাল রে। আর ওই বান্দা কুত্তো রাত 12টার সময় যদি ছুটে যায়, থাক আর কব না, ওই জায়গায় যাব না। রাত 12টার সময় বান্দা কুত্তো ছুটে গেলি, ওরে কপাল রে। ওনরা আশ্রয় পাত্রী, জল পাত্রী, তেল পাত্রী, ভজন পাত্রী, মহাপ্রভুর পথটাকে জলাঞ্জলি দেছে ওই কয়ডায়। এই সদানন্দের দল, ওরে কৌশল। সেই জন্যে আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। এই জায়গায় বলে পূর্বাশ্রম। আর মতুয়া দর্শনে বাবা মাকে পুজো দাও। এইবার বাবা মাকে পুজো দেওয়ার আর একটা সিদ্ধান্ত একটু আগে আমি গানের মধ্যে বলে গেছি। পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লয়ের আশেশ্বরী রাসবিহারী মহারাজ করে, যেজন অটল মানুষ। এই আর একটা পিতৃ সম্পদ। ও বাবা পিতৃধনে ধনী হও, তেজস্বী মতুয়া হও। দেখেছো বাবা তেজস্বী মতুয়ান কি ধারা? হ্যাঁ বাবা, তেজস্বী মতুয়া যারা অসম্ভবকে সম্ভব করে, তারা বিচরণ পাগল রাস্তা দিয়ে যাচ্ছে, বিচরণ পাগল। একজন আর প্রচণ্ড জ্বর হইছে, একটা ছেলে 6 মাস মরিয়েই যায়, প্রায় মরিয়েই যাচ্ছে। একেবারে হাড়ের সঙ্গে মাংসগুলো লাগিয়ে গেছে, মাংস শুকোই গেছে, চামড়াও শুকোই গেছে, মরিয়ে যায়। যায় বিচরণ পাগল ওই রাস্তা দিয়ে যায়, কয় পাগল, কয় কেডা রে? কয় আমি ডাকতেছি পাগল, আমার সোয়ালটা মরিয়ে যাচ্ছে। দেশওয়ালি ভাষা, কয় সোয়াল, সোয়ালটা মরিয়ে যাচ্ছে, ছেলে একটু বাঁচাই দিয়ে যাও পাগল, তুমি একটু আসো আমার ঘরে। একটাই মাত্র ছেলে, যদি চলিয়ে যায় তাহলে আমরা যাব জেলে। ও পাগল আসো। কয় তোর আমারে গোসাই বানাইছিস, পাগল কোষ, আবার তোর আমার কি ও যা কবিরাজ করবি নাকি? পাইছিসটা কি? কয় না পাগল তুমি আসো, একটু একটু স্পর্শ করে যাও। পাগল যেই গেছে, কয় কোন জায়গায় রাখিছিস? কয় ওই যে ঘরে চকির উপর রয়েছে, ওটারে ঘাড় ধরিছে, কার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। 6 মাস বিছনায় শুয়ে রয়েছে, উঠতে পারে না, সেটারে ধরিছে পাগল, ধরিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। সামনেই পুকুর, বাংলাদেশে তো সব বাড়িতেই প্রায় ডোবা পুকুর, খাল বিল, ওই জায়গায় নিয়ে গেছে। নিয়ে যায় জলের মধ্যে ঠাসে ধরছে, পাগল
পাগলের উল্টো দেশের খেলা, উল্টো দেশের খেলা দেখায়, সবাই মেতে যায়, অসম্ভবকে সম্ভব করে মায়ের কোলে দেয়। শুভই দর্শনে বাবা, যেই বুড়বুড়ি ছাড়তেছে টান দিয়ে তুলছে, এই গেছে, কয় পাগল গেছে, মানে ওই জ্ঞান এসে গেছে, যে স্পর্শ করেছে। আবার শুভই দর্শে কয় এই গেছে গেছে, পাগল ছাড়িয়ে দাও। আর এক চুপনি, 3 চুপনি দেশে, কয় গেছে গেছে, এই হারামজাদা, এ মা এদিকে আয়। মায়ের কোলে দড়ি দিয়ে কয় এই তাড়াতাড়ি ঘরে পান্তা ভাত আছে নাকি দে হারামজাদারে। আইজও গেছে, কাইলেও গেছে। এই যে হচ্ছে পাগল। তারা তো পরশ করলেই সরস হয়ে যায়। আমি করি বর্ণনা, তারা ওই বাজে কর্মের দাঁত ধারে না। কায়দা তো এই জায়গায়। আমি করি বর্ণনা। শ্রবণ করুন সুধীজনা। এইবার পাশের বাড়ি একজনের ওইরকম জ্বর হইছে, পাশের বাড়ি, সে আসে বিপদে পড়ে গেছে। আর তার উল্টো দিকে এক গোসাই এইরকম তাজা মোটা, আমার এই সদানন্দ যেটা আসরে আইছে ওইরকম তাজা মোটা গোসাই আসে, কয় কিরে তোরা ওই যে বিচরণ রে নিয়ে আইসিস, এই আমারে কি সহি দেখিস নে? সহি বোঝেন তো, চোখে দেখিস না। কয় আমারে সহি দেখিস নে, আমি কি তাজা মোটা কম আছে নাকি? বিচরণ ফেসনা দাড়ি, অল্প কয়টা চুল, হ্যাঁ ওর সব কিছু ভুল, আমার কাছে আসলে পরে পাবি জাতি কুল। আয় পরের বাড়ি যেটার ওই জ্বর হইছে, এইবার ওই মোটা তাজা গোসাইরে নিয়ে গেছে। ওই যে বিচরণ পাগল জলে চুপ হইছে, উনি দেখিছে, উনি যাই ওটারে ধরে যেই চুপনি দেছে, থাক বাবা, যেই চুপনি দেছে, চুপনি দেওয়ার সাথে সাথেই পটল ডাঙায় চলে গেছে। এক চুপনিতে কাজ হয়ে গেছে, গোসাইর গাড় ভাঙিয়ে দিয়েছে। বাবা চুপনি দিলেই হবে? প্রেমের জাদু দেখায় দেখো আমার পাগল যারা, বাঘে দেখো হিংসা ভুলে চরণে পড়ে তারা। 100 বিঘা জমির ধানে গোপাল মহোৎসব দিত। সুন্দরবনে বাঘিনী বাচ্চা দিয়ে শুয়ে রইছে, গুরু ভাইরে ধান কাটতে গেছে। কয় বাবা এবার মহোৎসব হবে না। কয় কেন? কয় বাঘিনী বাচ্চা দিয়ে শুয়ে রইছে, ধান কাটবো কেমন করি? ওই জায়গায় বলেছিল ক্যাম্বায়, ক্যাম্বায় বোঝেন তো, আসে গেছিল, ওই জন্য কেমন করে বললাম, মানে দেশওয়ালি ভাষা আসে যায় আর কি। মানে কয় এই তোরা শুনেছিস কোন জায়গায় যে বাঘে যে মানুষ যে ডঙ্কাকে স্পর্শ করেছে, যে নিশানকে স্পর্শ করেছে, যে কাসর বাজিয়ে হরিনাম করে ওরা কান্দি গেছে, ওই এই হারামজাদা কোন জায়গায় শুনছিস তারে বাঘে খায়? একটা গামছা পরিধানে আর একটা গলায় নিল, নাচতে নাচতে আমার গোপাল যখন এগিয়ে গেল, যে বাঘ ওমা বাচ্চা রাইকে খাতি যায় না, সেই বাঘ ওই জায়গা দিয়ে লাভ দিয়ে আমার গোপালের স্মরণে পড়িছে। কয় পশুকুলে জন্ম আমার, পশু আমার মা, পশুকুলে জন্ম নিয়ে তোমার সাধন হলো না। গলা বসে গেছে তো সব কথা বেরোচ্ছে আর কি, বুঝতে পারতেছেন তো? তোমাদের এই আসরে এমন একটা ব্যক্তি আছে এখন, ওই যে কালকে উঠা সাপ দেখছো, গোক্র সাপ, কামড় দিলেই চিৎপটাং, অন্তত 6-7 বার এই গোড়ালি, পায়ের গোড়ালিতে সুরসুরি দিচ্ছে এইভাবে মুখ দিয়ে, তার সন্তান এই জায়গায় নিয়ে দোলাচ্ছে, ঘরের দেয়ালের পাশ দিয়ে দোলাচ্ছে। ওই সাপ এসে সুরসুরি দিচ্ছে, ওই সাপ ওই রাস্তায় যাবে দেয়ালের পাশে পাশে, আর ও সুরসুরি দিচ্ছে। 5-7 বার পরে কিরে লাথি দেয়, সরে যায়। তারপরে দেখে মা চিন্তা করে শালা আমার তো ছাড়বে না, কানের কাছে একেবারে পাশে আসে এইরম করে ফুস ফুস
ফুসকেটারে তাকাই দেখে মা, কাই তুই এই রাস্তায় যাবি তা কবি না? যেই পাও সরাইতেছে আস্তে করে মাথাটা নিচু করে চলে গেছে। দেখিস সেই ব্যক্তি এখন আছে আসরে। এই যে হচ্ছে সূক্ষ্ম মতুয়া। আর প্রমাণ দেওয়া লাগবে? বাবা, এইবার গোলক বিহারী হরি তিনি সরাসরি এসেছেন, তাই বলে রাম হরি। তিনি অংশ, খারাপ কইও না। কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। এইবার যাই গুরুচাঁদের মধ্যে। আজকে খাঁটি মতুয়াকে, প্রথম মতুয়া হচ্ছে দেবের দেব মহাদেব, যাকে তোমরা শিব ঠাকুর বলো। তিনি হচ্ছে গোড়ার মতুয়া। দেখো বাবা, শিব ঠাকুর একদিন গোলকে গেছে আমার হরির কাছে, গিয়ে বলছে বাবা বাবা। কয় কি হয়েছে রে? এই শঙ্কর কি হয়েছে? কয় বাবা আমার একটু আশা, সারাটা জীবন আমার সবাই কয় দেবতা, দেবের দেব মহাদেব। বাবা আমি একটু ভক্ত হইয়ে চরণ পূজা করি, দেখলাম না। কয় ও তুই ভক্ত হবি? ভক্ত হইয়ে বাবার চরণ পুজো করবি? হ্যাঁ। আমারও তো আশা রে বাবা, আমারে আজীবন কাল সবাই কয় বাবা। আমি তো সেই জায়গায় খাচ্ছি থাবা। বাবা তোমার বাবারে কোন জায়গায় নেবা? কয় বাবা তোমার আশাও আমি পূর্ণ করব। তাই গণেশ রূপে আপনারা সুপে সুপে করুণ শ্রবণ। মহাকবি ব্যাসমুনি লিখে গেছে আপনাদের ধন্য জীবন। তাই সেখানে গিয়ে বলছে বাবা আমি তোমারে নিয়ে যাব দুর্গার কোলে। ওরে আমার গণেশ দোলে। হ্যাঁ, প্রত্যেক বৎসর পয়লা বৈশাখের দিনে সেই পূজা হয়, কয় না? গণেশ রূপে কৃষ্ণ গোলক বিহারী হরি এসেছে। কয় বাবা আমার আশা পূর্ণ করবা। কবে পূর্ণ করবা? কয় বাবা কলির শেষে লীলা হবে দুইবার। কলির শেষে ওই স্বর্ণ কোণে যেতে হবে আমার। মমপুত্র গুরুচাঁদ হয়ে যাবে মম পাশে। এই দলিত, নির্যাতিত, লাঞ্ছিত, দুঃখিত, যাদের খাবার নেই, যাদের বিদ্যা নেই, যাদের পোশাক নেই, যাদের স্কুল কলেজে যাওয়ার অধিকার নেই, যাদের মন্দিরে ঢোকার অধিকার নেই, তাদের মধ্যে তুমি সংহারকর্তা দেবের দেব মহাদেব। তুমি তাদের মধ্যে আপন হয়ে একবার জয় হরি বল, গৌর হরি বলে সবাই সেই সূক্ষ্ম পথে চলো। 1846 খ্রিস্টাব্দে তিনি করলেন জন্মগ্রহণ। আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। আপনারা জ্ঞানীজনা আমার কথাগুলো একটু গিট দেবেন। আমি একটা একটা করে খুলে বলছি, আসর পরে আপনারা নারী নরে আজকে শ্রবণ করবেন। ও বাবা 1853 খ্রিস্টাব্দে, 1846 আর ওখানে 53, 7 বৎসর ডিফারেন্স। 7 বৎসর ডিফারেন্স যখন হলো, গুরুচাঁদ অন্তর্যামী সংহারকর্তা দেবের দেব মহাদেব চিন্তা করলেন যে এই জাতিকে উদ্ধার করতে হলে আগে দরকার বিদ্যা। তাই গুরুচাঁদ ঠাকুর, হরি ঠাকুর তিনি তাকে নিয়ে, হরি ঠাকুর তাকে নিয়ে ওরাকান্দির আশেপাশে যত উচ্চ বর্ণের স্কুল ছিল, ও বাবা এই যে বর্ণ বৈষম্য কথাগুলো আমার একটু এসে যাবে। এই যে বামন জাত যা করিছে বাবা, তার কব কি এখনো করিয়ে যাচ্ছে। বাবা মরিয়ে গেলি কয় তোর বাবার শ্রাদ্ধ করতে হবে না? ওরে কায়দারে, কয় তোর বাবা একটা সোনার আংটি ভালোবাসত রে, একটা সোনার আংটি দিস। তোর বাবা কি খাটে শুয়ে গেছে, এই নি তাই একটা খাট দিস, একটু লেপ তোষক দিস। ওরে কায়দারে, ওই যে আমার বাবা বেহালা বাজাচ্ছে, যাইয়ে দেখে এক বামুন, ব্রাহ্মণ কব নামে মরিয়ে গেলি, ওগুলো বামুন কাকরোল চুলি করে আমার বরদারে কয়, হ্যাঁ নিপেন কোন রাস্তায় যাব, রাস্তা চিনতেছেন, এটারে বাহন কবেন। কাকরোল চুলি করেছে। নির্মল কাকার চালের দোকানের নিচে রাত 7টা বাজে, আমি মার জন্য পান কিনতে গেছি, যাইয়ে দেখি ওই যে কি যেন থাকে না এইরকম বোতল, ওলে ওলে ডলে ডলে, ওরে কপাল রে, ওইয়া খালি যা হয় রে বাবা, একটু কইয়ে যাব। দুইজন গাঁজা খাইছে, গাঁজা খাইছে, গাঁজা খাইছে, এমন সময় রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে একটা ঘর, চিন্তা করে এই
শোন, এই শালা আমাদের তো ঘর বাড়ি নাই, এই গাজার নেশায় ওই দুইজন ওই ঘর ঠেলে নিয়ে যাবে বাড়িতে। কয় কি আমরা ঘর ঠেলে নিয়ে যাই বাড়িতে, শালা আমাদের ঘর টর নাই। দুইজন জম্বের খাওয়া খাইছে, পয়সা করি যা ছিল খুলে রাখছে, খুলে এক জায়গায় ডিপ করে জামা কাপড় রাখে ওই ঘরে কান বাঁধাইছে গাজার নেশায়। কান বাঁধাইয়ে ঠেলতেছে। আমা ওই কান যদি বাঁধায় রে মশাই, তাইলে ওই সিমেন্ট বালি শক্ত হয়ে যায়, কান্দে ছাল উঠে যায় না? দুইজনের ছাল উঠে গেছে, জম্বে ঠেলা ঠেলতেছে নেশায়, ঠেলেই যাচ্ছে। এমন সময় দুই চোরা আবার ওই রাস্তায় যাচ্ছে। ওরা চিন্তা করে শালা ওরা জম্বের খাওয়া খাইছে, ও ঘর ঠেলাঠেলি করতেছে, ওদের পকেটে অনেক টাকা পয়সা মনে হয় আছে। যাইয়ে দেখে সারাদিন যা কাজ করেছে অনেক টাকা আছে। ওই দুই চোর আবার ওই জামা কাপড় নিয়ে পালাই গেছে। ওন্ডা তো নেশায় ঠেলেই যাচ্ছে। কিছু সময় পরে একজন পিছনে তাকাইয়ে দেখে জামা কাপড় দেখা যায় না। কয় ভাই রে, ঘর ঠেলি অনেক দূর নিয়ে আইছি, দেখ জামা কাপড় দেখা যায় না। বাবা ওইরকম ঠেলাঠালি করলি তো আর ভগবান রে বাবা না, এই ঠেলাঠালি মোটে করিও না। এবার আমি করি বর্ণনা। আজকে দেখো ওই বামন ঠাকুর ওইরমই করে, যাইয়ে কয় এই তোর বাবা পার হবে কিসে? একটা গরু দেখছে ভালো দোয়া গাই, 10 কেজি 15 কেজি দুধ হয়, ও বাছুর আছে। কয় বাছুর শুদ্ধ গাভী যদি দান করা যায় বামুনকে, তাহলে তোর বাবা ভব নদী পারে দিয়ে যাবে। ও সরল সোজা মানুষ তো, গাভী দেশে গাভী নিয়ে তো বামুন গেছে। 6 মাস পরে যাইয়ে বামুনের বাড়ি দেখতেছে গাভী বান্ধা রয়েছে। কি গো তুমি কইছো আমার বাবা আমার মা ভব নদী পাড়ি দিয়ে চলে যাবে, গাভীতে লেজ ধরে পার হবে। তা গাভী দেখি তোমার গোয়াল ঘরে রয়েছে, ব্যাপারটা কি? আমি আজকে আমার গাভী আমি নিয়ে চলে যাবো। ওরে কায়দা! এই বামুন যাত্রা এমন কল, 4 আঙ্গুল বাদ দিয়ার সকল টুক খোল। জম্বের গেলা গেলিছে, নিচের দিকার তাকানোর কায়দা নাই। ঊর্ধ্বং গচ্ছন্তি ঢেকুরো অধগচ্ছন্তি বায়বা, মানে ভরাম ভরাম করে বাস্ট হয়ে যাচ্ছে। এমন সময় নিমন্ত্রণ তো আইছে। কয় খোকন্ডে আমার আর কিচ্ছু করার নাই। এইরম কল করিয়ে দফা সাধতেছে সমাজের। আমি করি বর্ণনা। 1853 খ্রিস্টাব্দে আমার গুরুচাঁদ ঠাকুরকে যখন স্কুলে নিয়ে যাওয়া হলো, বাবা কোনো স্কুলে আমার গুরুচাঁদ ঠাকুরকে ভর্তি করার সুযোগ দিয়েছিল? আপনাদের মধ্যে কোনো বিদ্যার আলো ছিল না? একটু ভাবুন তো। আজকে সেই বামুনকে ঘরে ডেকে নিয়ে এসে আপনার বাবার বলে শ্রাদ্ধ না, করবেন না। বাবা মার নামে শ্রদ্ধা নিবেদন করুন। যাদের গলে আচার মালা আছে, যারা কৃষ্ণ ভক্ত তাদেরও একটু বলি, তাদের গলে তুলসীর মালা আছে। বাবা যদি খাঁটি বৈষ্ণব হয় সেটা তো আমার তারক কর্তা, সেটা খারাপ না। খাঁটি মতুয়া হয় সেটা খারাপ না। বাবা আমি করি বর্ণনা। তাহলে খাঁটি মতুয়া হলে পরে গুরুজন ব্যক্তিতে নিয়ে ঘরে বাবা ব্রাহ্মণরা মন্ত্র পাঠ করে, পাপহং পাপকর্মহং ত্রাহিমাং কুণ্ডরিকাক্ষং সর্বপাপং হরহরি কঙ্কালিকাল বরণী কালিকার্থ কারণী কৃষ করকটে খারা খানে খণ্ড ধরা খনে খণ্ড খণ্ড করা ক্ষমা করি খনে হৌমাকান্ত গৌরী গজন মাতা গাদিত গায়ত্রী গীতা গঙ্গাধর গানে গুণে গায়িত গুঞ্চনাথ কারণ শ্রী ঘটন ঘট রূপিণী গণরূপিণী করুণা ঘুরন্ত উমেশ সংমেশ রাজি উৎকট পাপুদ্ধারিণী উদ্দেশ্য ইয়াচুমাকান্ত নমস্তস্যৈ 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 নমো নমঃ। আর শ্রদ্ধার কাজ করছেন তারা বলছে পাপ হইছে পাপহং পাপকর্মহং, যা করেছি কর্ম জম্বের সুদ হইছে। পাপহং পাপকর্মহং ত্রাহিমাং কুণ্ডরিকাক্ষং সর্বপাপং, আরে বারুচ্ছে না, সর্বপাপং হরহরি। তোমার হরি নামে যদি সব হরণ করে, আমি বলি ও মা বাবা তোমাদের এই নগরে তোমরা, আমি কিন্তু বাবা আজকের থেকে নয় বহু পূর্বের থেকেই সংগ্রাম করছি। ও বাবা আজকের থেকে নয়, এখন তো দিক দিগান্তে বহু ঘরে হয়ে যাচ্ছে। আমি যখন সংগ্রাম করেছি আমাকে একদিন 9 জন পণ্ডিত ধরেছিল, অনিতাই এইভাবে ব্রাহ্মণ ছাড়া কি কোনো কাজ হয়? আমি বলি দেখুন বাবা, আমার অশ্বিনী গোসাই বলেছে ক্ষুদ্র নম শূদ্রগণ তাদের অজ্ঞান ভঞ্জন দিব্য জ্ঞান করিয়া দান করিলেন ব্রাহ্মণ
জানো আমরা গুরুচাঁদ ঠাকুরের তনয়, আমরা গোড়ায় ব্রাহ্মণ। আমি করি বর্ণনা, আপনাদের জাতিতত্ত্ব একটু পরে বলছি, আপনারা শ্রবণ করবেন যত ভক্ত সুধীজনা। একে একে আমি ইতিহাসগুলোকে টেনে ধরবো। আমি করি কি করে হবে না, এই ছেলেটা বাবা আমি আপনারা করুন অনুধাবন। সেই বিবাহ যখন হয়েছিল সেই ছেলেটার বৃদ্ধি করানো হলো। আপনারা দেখুন আমার বাবার কাজও হয়েছিল। যখন বৃদ্ধি করানো হলো তখন ডাক দিয়ে বলেছিল এই ছেলেটার বৃদ্ধিতে কোনো জল দেওয়া হবে না। এটা যুগপুরের ঘটনা বলছি, বেথুয়াডৌরি যুগপুরি 5 নম্বর নারায়ণ বল্লভের বিবাহের দিন পণ্ডিতরা চতুর্দিক থেকে এসে ঘিরে ধরেছিল যে আপনি শূদ্রের সন্তান হয়ে কি করে এই ছেলেটার বিবাহিত জীবনটাকে নষ্ট করবেন। আপনারা বাজে কথা বলবেন না, ওই ছেলেটার গোসাই আমি, আমাকে ভালোবাসে। আপনারা যদি খাঁটি ব্রাহ্মণ হন তাহলে আপনারা এই ছেলেটার বিবাহে মন্ত্রপাঠ করবেন। আপনাদের মন্ত্রের সাহায্যে আপনাদের গঙ্গা মা গঙ্গা মকর বাহিনী এখানে উপনীত হবে, সেই গঙ্গার জলে ওই ছেলেটার বৃদ্ধি করানো হবে। একজন পিছন থেকে বলছে ওটা কি সম্ভব? বলছিল হ্যাঁ এখনো সম্ভব। বলছে আপনি যদি দেখাতে পারেন আমরা সবাই পৈতা ছিঁড়ে আজকের থেকে আমরা নিশান ডঙ্কা নিয়ে আমরা হরি বলে নৃত্য করব, আমরা বুঝতে পারবো যে মতুয়াকে, মতুয়া দর্শনটা কি। তখন সেই দিন সেখানে বলেছিল গোলক তুমি আর থেকো না দূরে, তারক তুমি আর থেকো না দূরে, দেখাও সভা পরে। এই সাজা পণ্ডিতেরা না পারলেও হরিভক্তরা সিংহ শাবক তারা দেখাতে পারে। তাই রাইচরণের বাড়ি আমার গোলক পাগল যেমন পাথারে সাঁতার খেলায়, অবাবা মধুক আমার রাইচরণের বাড়ি কদলী গাছ রোপণ করি, ঘটে দিয়ে আম্রস্বর গঙ্গা মারতি মূরতি হয়ে সেই দিন গঙ্গা শাখার মাথায় নিয়ে আমার গোলক নৃত্য করেছিল। সেই দিন সেই যুগপুরে নারায়ণ বল্লভের বাড়িতে সেই বামুন জাতি চতুর্পার্শ্বে ঘিরেছিল। কিন্তু তখন মকর বাহিনী গঙ্গা হরিনামের চোটে সেখানে এসে ওঠে, সেই গঙ্গা জলে আমার নারায়ণদার বিবাহ হয়েছিল। একবার মুখে জয় হরি বল গৌর হরি বলে এরা জ্যান্ত মতুয়া দেখিয়ে গেল। হরি বল হরি বল। আমি করি বর্ণনা, শ্রবণ করুন সুধীজনা। ও বাবা সেই দিন আমার গুরুচাঁদ ঠাকুরকে কোনো স্কুলে ভর্তির ব্যবস্থা করলো না। একটা মুসলমানের ছেলে এসে করজোড়ে বাবাকে বলেছিল বাবা, বাবা গো, ও বাবা আমাদের স্কুলে দাদাকে পড়াশোনা শেখাবো। একটা মুসলমান টেনে নিয়ে গেল আর বামুন জাত তারা দূরে ফেলে দিল। এখনো পর্যন্ত একটা বামুন বাড়িতে গেলে আপনাদের জায়গা দেবে না। ও বাবা আমি সেই জন্য নিত্যানন্দ সরকার যেটুকু আমি গ্রন্থ আদি পড়েছি তার মধ্যে দেখতে পাই যদি সরস্বতী পুজো দিতে হয় ও মা বিদ্যা দিচ্ছেন কে? আমার বাবা গুরুচাঁদ। আজকে গুরুচাঁদ না থাকলে আমাদের এই বিদ্যার অক্ষর আমাদের মধ্যে আসতো না। তাহলে যদি সরস্বতী পুজো দিতে হয় আমার মা শান্তি দেবীর বিগ্রহ এনে আপনারা ঘরে ঘরে দিক দিগান্তে সেই সরস্বতী পূজা দেবেন। যদি দুর্গা পুজো দিতে হয় আমার মা সত্যভামাকে বসিয়ে সেই দুর্গা পূজা দিতে হবে। যদি কালী পুজো দিতে হয় আমার মা সত্যভামাকে বসিয়ে কালী পুজো দিতে হবে। যদি লক্ষ্মী পুজো দিতে হয় আমার মা শান্তি দেবীকে বসিয়ে ঘরে ঘরে পুজো দিতে হবে। একবার হরিবল গৌর হরি বলে সবাই এগিয়ে যেতে হবে। এই কুচক্রীদের কুচক্র সংগ্রাম করে ভেঙে দিতে হবে। মনে কি পড়ে সেই কথা? ব্যথার কথা আমার বলতে হয়। যখন আমার বাবা গুরুচাঁদকে কোনো জায়গায় দিল না, গিরিশ নাম করে এক ভক্ত বাবার চরণ পরে পরশ করে বলেছিল গিরিশ বাবা মনে আছে ভাবো আমি কলকাতায় কাজ করে কিছু পয়সা পেয়েছি, আমি স্কুল গড়ে দেব। বাবা সে বামুনকে তোমরা ঘরে ডেকে নিয়ে আসছো, সেই বামুন জাত কি বলেছিল? গিরিশ তুই কায়স্তর ছেলে, আমার কথা নিস। এই ওদের মধ্যে যদি শিক্ষার আলো এসে যায়, ওরে তোদের বউদের মোট বইবে কে? তোদের বউদের কাপড় চোপড় কাচবে কে? এ গিরিশ আমার কথা নিস। ওই স্কুল না গড়ে একটা দাতব্যলয় চিকিৎসা কেন্দ্র সৃষ্টি কর। ও বাবা তাকে দেওয়া হলো না। আপনারা আমি করি বর্ণনা, এই যে বামনদের গ্রন্থ মনুসংগীতা এখনই আসরে নিয়ে আসুন। সংগীতায় লেখা আছে ও মা দুঃখের কথা আমি না বললে আমার ব্যথা যায় না। আমি কবি গান শিক্ষা করেছি একমাত্র এই দুঃখের কথা জানানোর জন্য। বাবা মনে বড় ব্যথা। মনুসংগীতায় লেখা আছে মাগো তোমাদের ঘরে এই শূদ্র তোমাদের চণ্ডাল বলতো।
চণ্ডাল বলতো তোমাদের ঘরে এই বর্ণ বৈষম্য নিয়ে যারা বলে আমরা উঁচু, তারা কি করতো জানো মা? তোমাদের ঘরে একটা সুসন্তান জন্মগ্রহণ করলে তাকে দেখতে যদি ভালো হতো, তাকে ধরে নিয়ে মায়েদের সম্মুখে তার নিজের সন্তানকে জলে চুবিয়ে মারা হতো। সত্য কিনা এখনই মনোসংগীতা নিয়ে আসুন। আর যদি দেখতে চান আমার মোবাইলে আছে, আমি করি বর্ণনা, আমি সাক্ষী স্বরূপ রেখে কথা বলি, কথা কেউ ঠেলতে পারবে না। ও বাবা, তাহলে ছেলেকে চুবিয়ে মারতো। আমা, এই যে তোমরা বসে কবিগান শ্রবণ করছো, এই সূত্র যদি বেদ পাঠ করত, জিহুবাটা টেনে ছিঁড়ে দেওয়া হতো। লেখা আছে, শূদ্র যদি বেদ শ্রবণ করত, কানে গরম তেল ঢেলে দেওয়া হতো। তখন কৃষ্ণচন্দ্র কোথায় ছিল? অসদানন্দ। রামচন্দ্র কোথায় ছিল? তোমরা যে গীতা গ্রন্থ পাঠ করছো, ভাগবত পাঠ করছো, কার জন্য? কার জন্য পাঠ করছো? গুরুচাঁদের জন্য। একটু ভেবে দেখো, ওই কৃষ্ণ মন্দিরে প্রবেশ করার আগে ওই মন্দিরের বারান্দায় আগে গুরুচাঁদ ঠাকুরকে ফুল বিল্লপত্র দিয়ে তার মাথায় দিয়ে তারপরে তোমরা কৃষ্ণ মন্দিরে প্রবেশ করো। একটু ভেবে দেখো, আজকে গুরুচাঁদ ঠাকুর যদি তোমাদের মধ্যেই জাগরণ সৃষ্টি করতো। পরিষ্কার মনুসংহিতায় লেখা আছে, এই মায়েদের পায়ে ঝাঁটা বাঁধা ছিল। উচ্চ বর্ণের মানুষরা হেঁটে গেলে ওই পদচিহ্ন স্পর্শ করলে তাদের জাত চলে যাবে। বাবুদের গলায় ঘট বাঁধা ছিল, থুতু ফেললে উচ্চ বর্ণের জাত চলে যাবে। একটা দুঃখের কথা মনে পড়ে যায়, আম্বেদকর সাহেব জল পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে। স্কুলে ছোটবেলায় যখন স্কুলে গিয়েছিল, মা মা গো, আমাকে একটু জল দাও মা, আমার গলাটা শুকিয়ে গেল। সেই দিন এই উচ্চ বর্ণের পণ্ডিতরা কেউ কি আমার বাবা যিনি সংবিধানটা লিখেছেন, আমার গুরুচাঁদ ঠাকুরের করুণা পেয়ে তিনি সংবিধান লিখেছেন, আম্বেদকর সাহেবকে কি কেউ একটু জল দিয়েছিল? দেয়নি। গলা শুকিয়ে যাচ্ছে, মা মা বলতে বলতে এগিয়ে যাচ্ছে, জল জল, মা তুমি কোথায় আছো, একটু জল দাও। একটা পচা গর্তে একটু জল পেয়েছিল, যেই জলটাকে মুখে দিয়েছে, এই পণ্ডিতের দল অস্পৃশ্য দূষিত বলছে, আমরা ওই জলে আমরা শৌচাকার্য করি, আমরা জল খরচ করি, তুই স্পর্শ করে অশুদ্ধ করে দিলি। ওরে মুচির ছেলে, তুই অশুদ্ধ করে দিলি, আমরা কালকে ওই জলকে স্পর্শ করব কি করে? তাকে মারা হয়েছিল। আপনারা ভাবুন তো, ভাবুন একটুখানি। আজকে এই যে আপনাদের মধ্যে বিদ্যার আলো কে দিল? আজকে ঘরে ঘরে এমএ পাস, বিএ পাস, তোমরা কৃষ্ণ বলো, রাম বলো, অসুবিধা নাই। বিএ পাস, এমএ পাস, হাজার হাজার চাকরি করছো। ও বাবা, তোমাদের চণ্ডাল বলে ডাকতো। এই মীর সাহেব 1906 খ্রিস্টাব্দে এই মীর সাহেব যখন কলকাতায় এসেছিল, তখন ওরা কান্দিতে গেল। মীর সাহেব চিন্তা করে যে আমি খ্রিস্ট ধর্ম প্রচার করতে যাব, কিন্তু গুরুচাঁদের মধ্যে যিশুকে পেয়ে, অনেক বড় ঘটনা, অল্প একটু বললাম, যিশুকে পেয়ে তার চরণে আত্মসমর্পণ করলো। ও বাবা, 1906 খ্রিস্টাব্দে মীর সাহেব যখন এসেছে, আপনারা কথাগুলো নোট করে রাখবেন। এই মীর সাহেবের সহযোগিতায় ও বাবা 1911 খ্রিস্টাব্দে তোমাদের চণ্ডাল বলে ডাকতো। চণ্ডাল বলে রাস্তায় চলার অধিকার ছিল না, বিদ্যার আলো ছিল না, তোমাদের এই পোশাক পরার অধিকার ছিল না, তোমরা হরিকথা বলার অধিকার ছিল না, এই কবি গান শোনার অধিকার ছিল না, বেদ শ্রবণ করার, লীলামৃত পড়ার অধিকার ছিল না। আজকে তোমাদের ঘরে বিদ্যার আলো ছিল না। আজকে আমার গুরুচাঁদ ঠাকুর বলেছে, প্রয়োজন হলে করো ভিক্ষা, ছেলে মেয়েকে দাও শিক্ষা। আমি নিত্যানন্দ হয়ে বলি, ও বাবা, এক অক্ত যদি না খেয়েও থাকতে হয়, আমার গুরুচাঁদের আদর্শ পালন করো। আজকে ঘরে ঘরে এমএ পাস, বিএ পাস, হাজার হাজার চাকরি করছো, অবদানটা কার? আমার প্রেমের ঠাকুর গুরুচাঁদের। আমার কৃষ্ণচন্দ্র করেনি, আমার গৌরচন্দ্র করেনি, আমার রামচন্দ্র করেনি। আজকে হরি গুরুচাঁদ প্রেমানন্দে বাদর ভরে বলো হরি হরি। তাই করেছে আমার কৃষ্ণচন্দ্র। তোমাদের চণ্ডাল বলে ডাকতো। শশীভূষণ ঠাকুরকে ডাক দিয়ে বলে, এ দাদা তুই যা, আজকে বাবারে রাজার পোশাক পরাতেই হবে। বলছে কেন? দরকার আছে।
বুঝবি না, বলবো পরে। এই যে মিট সাহেব বলছে, এ দাদা শশীভূষণ ঠাকুরকে বলবো পরে, আজকে বাবারে রাজার পোশাক পরাতে হবে। এই যে রাজস্বী গুরুচাঁদ কলকাতায় যাই রাজার পোশাক নিয়ে আসে, বলছে দাদারে ওই মধুমতি নদীর তীর থেকে একদম ব্রিটিশ সরকার যেখানে জেলা ম্যাজিস্ট্রেট সব সরকার ব্যবস্থা আছে সেই জায়গাটায় ফরিদপুরে বাবাকে পালকিতে চড়াইয়ে নিয়ে যেতে হবে। তাই পালকিতে চড়াইয়ে দুপাশে কলা গাছ পুঁতে ফুল দিয়ে সাজিয়ে আমার বাবা গুরুচাঁদকে নিয়ে গেছিল সেই ধর্মরাজ সভায়। আমি করি বর্ণনা, সেই দিন ব্রিটিশ সরকার জেলা ম্যাজিস্ট্রেট দূর থেকে দেখে চিন্তা করছে উনি কে, উনি হচ্ছেন, সবাই গিয়ে মিট সাহেব তো পাশেই দাঁড়িয়েছিল, ডেকে বলল উনি ওরাকান্দির ঠাকুর। বলছে ওনাকে চণ্ডাল বলে কে? ও বাবা 1911 খ্রিস্টাব্দে সেই চণ্ডালত্বটা মুছে দিয়ে তোমাদের নমশূদ্র টাইটেলটা লিখে দিল। আজকে কে লিখেছে? ও কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত তোমরা হও, আমি কোনোটা খারাপ বলবো না, কিন্তু তোমরা যে নমশূদ্র টাইটেলটা লিখে দিচ্ছ এটা কে দিয়েছে? আর কেউ দেয় নেই, বাবা গুরুচাঁদ দিয়েছে। আরে কায়দার, আমি যদি বলতে যাই সারা রাত বসে বললিও শেষ হবে না। দেখো বাবা, এই মায়ার জগতের এই পার ছেড়ে যদি ওই পারে যেতে যাও তাহলে আমার অশ্বিনীর কথা নাও, একটু আগিয়ে যাও, ইতিহাসগুলো দেখো। ও যদি যাবি ও পার, আর কোনো কিছু করো না, নিশান টঙ্কা ধরো, হরি বলে নৃত্য করো। ও যদি যাবি ও পার, ওরে করো শ্রী গুরু কান্ডারি, হরি নামের তরি, হরি বলে এ তরি। একবার জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। রে জুতের হালি ওরে কাটা ধরি, ওরে এক নিরিখে ও পাগল রে, ওরে ধরো পারি মন মনমা। আরে জয় হরি বল, জয় হরি বল। আরে দয়া হরি তবে অনায়াসে উঠবে পারি, ওরে জলে এর বাড়ি লাগবে না। মনে রে প্রেম বায়ু উঠবে, উঠবে নামের গুণে, একবার ভক্তি বাদা ও পাগল রে, ওরে দাও রে টেনে মন মনামা।
প্রেম বায়ু কলো সাধন মস্তুল সাজাতনে সাধন ওরে গুনে এর ডুরি লাগাও রে হরি বলো হরি বলো হরি বলো সত্যি কথা কি বাবা, আমি তো প্রতিনিয়ত গান গাই, তবে আজকের যে আসরটা এসেছি যারা বসে আছেন একজনও সামান্য নয় রে বাবা। দেখুন প্রসঙ্গ ক্রমে না বলে পারছি না, আজকে সূক্ষ্ম মতুয়া যারা অসম্ভবকে সম্ভব করে দেখায় তারা। আমি সাতপাড়ায় সইতে পাড়ায় গান গাইতে যাই, একটা ছেলে তার বাবা ঠাকুরপুকুর হসপিটালে ভর্তি ছিল, ক্যান্সার হসপিটালে। এটা আমি চোখে দেখেছি যে মতুয়ারা কি পারে। ছেলেটাকে ডাক দিয়ে ডাক্তার প্রকাশ করে, ডক্টর বাবু যে খোকন রে তোর বাবার বাঁচবে না, নিয়ে যা ঘরে। ছেলেটা চরণ ধরে কান্না করে যে বাবু সত্যি বাঁচবে না? বলে না রে বাবা, নিয়ে যা, আমাদের মাতুব্বরি শেষ। তবে শোন, যদি কোনো সাধক মহাপুরুষ কৃপা করে তাহলে অসম্ভব সম্ভব হতে পারে। তা সেই দিন বাবাকে বাড়ি এনেছে, আর সেই দিনই আসরে কবি গান হচ্ছে, আর যথারীতি আমার পাগল অশ্বিনীর এই গানটাই হচ্ছিল। বাবা পাগল অশ্বিনীর গান যেখানে হয়, আমার গোলক তারক মহানন্দ হীরামন লোচন, আমার হরি ঠাকুর গুরুচাঁদ ঠাকুর সবাই সেখানে থাকে। ছেলেটি শুনতে পায় এই হরিভক্তের চরণ ধুলিতে মহাব্যাধিও সেরে যায়। ছেলেটা নয়ন জল ছেড়ে দিয়ে কান্না করতে করতে রাস্তায় চলেছে, চোখের জলে রাস্তা দেখতে পাচ্ছে না, পথ ঝাপসা হয়ে যাচ্ছে। ছেলেটা মায়ের চরণ কমলে পড়ে বলছে, মা বাবা তো মরেই যাবে, যদি মরে যায় আজকে ফেলে দিয়ে আসি। বলছে খোকন রে কোথায় নিয়ে যাবি, কোথায় ফেলে দিবি? বলছে হরিভক্তের চরণে। স্কন্ধে করে নয়ন জল ছেড়ে বাবাকে নিয়ে ভক্তির গুণে কি হয় দেখো, ভক্তির গুণে ভগবানকে পাওয়া যায়। ছেলেটা এনে হরিভক্তের চরণ প্রান্তে ফেলে দিয়ে চোখের জল দিয়ে ভক্তের চরণ ধুলি কুড়াইয়ে বাবার গায়ে দিচ্ছে, তার বৌমাও দিচ্ছে আঁচল পেতে চরণ ধুলি কুড়াইয়ে দিচ্ছে। বৌমা, মা, ছেলে সবাই চরণ ধুলি নিচ্ছে। বাবার গায়ে যে স্পর্শ করেছে, আমার তারক কর্তা বলেছে সেই মানুষ কোন মানুষে স্বরূপে আছে মিশে, তারক তার পায় না দিশে সে রূপ কোথায়। মা এই আসরে কোন পাথরের মধ্যে যে আমার নারায়ণ পাথর লুকিয়ে আছে তা তো বোঝা যাবে না। সেই দিন দেখেছিলাম যখন হরিভক্তের চরণধুলি নিয়ে গায়ে দিচ্ছে, মিনিট 20-25 হতে পারে, আমার যে ছেলেটি
বাবাকে হারা হচ্ছে অজ্ঞান, সেই ছেলেটি তার বাবা হাত পায়ে নাড়া দিচ্ছে, দিতে দিতে আরো 2-4 মিনিট চলে যাওয়ার পরে বাবা উঠে বসে পড়েছে। তারপরে দাঁড়িয়ে পড়ে হরিনাম করছে। সকালবেলা আমাকে জড়িয়ে ধরে বলে, বাবু আপনার আসর থেকে। আমি বললাম, বাবা ওটা আমার আসর নয়, ওটা আমার তারক কর্তার আসর, আমার গুরুচাঁদের আসর, আমার গোলক তারকের আসর। বলছে, বাবা ওই আসর থেকে আমার মহাব্যাধি চলে গেছে, আজও পর্যন্ত বেঁচে আছে। তাই আমি নিত্যানন্দ সরকার হয়ে এখন একটা কথা বলে যাই, ও বাবা এটা আমার তারক কর্তাই আসরে আছে। এই আসরে আপনারা যারা বসে আছেন, এই আসরে ভক্তের চরণ ধুলি যদি কেউ নিতে পারে, আজকের এই কবিগানের আসর থেকে এখন মহাব্যাধি মুক্ত করে সে গৃহে ফিরে যাবে। একবার এই নবওড়া কান্দির ধুলি যদি মারতে পারে, একবার জয় হরি বল গৌর হরি বলে একবার যদি ভক্ত সঙ্গ করতে পারে, বেলা তো চলে যায়, কোটি কোটি দেবতা বিরাজ করছে, আমার হরি ভক্তের পায়ে কোটি কোটি দেবতা বিরাজ করছে। হরে মন রে, প্রেম বায়ু উঠবে উঠবে, হরে মনের গুণে একবার ভক্তি বাঁধো। ও পাগল রে, বেলা গেল রে, ওরে দাও রে টেনে মা মন আমার। জয় হরি বল, যে যত পারো ধরে রাখো, ওরে তোলো সাধন মস্তুল সযতনে তোলো সাধন। জয় হরি, জয় হরি, জয় হরি। ওরে বাবা হে গুনে হে রে ডুরিলা হে লাগাও রে তার বেলা গেল রে। হে জয় হরি বল, জয় হরি। হরি বলো, হরি মন রে মন আমার। যে যত পারো ওরা কান্দির ধুলি মাখো গায়, আজকে মতুয়ার চরণে কোটি কোটি দেবতা বিরাজ করছে। একবার জয় হরি বল গৌর হরি বল। আরে করো এই সাধু, এই সাধু সঙ্গে শুভ যাত্রা করো, এই সাধু করো, এই সাধু, এই সাধু সঙ্গে শুভ যাত্রা বাবা পাবি হিরে আনন্দ বাজার। জয় হরি, জয় হরি, জয় হরি। মন রে, এই সকালে, এই যে সকালবেলা, এই যে এখন লগ্ন বয়ে যাচ্ছে, এই সকালবেলায়, এই সকালে ধরো পারি, এই যে সাধু মহাজন, ও পাগল রে, পাগল রে, ওরে বহর ধরি মনামা মনে এই সকালে জয় হরি, জয় হরি।
কমিটির বাবা, এই কমিটির বাবাজি যারা যে কয়জন গেছে আমার কাছে, তাদের মধ্যে দেখতে পাই যাদের মধ্যে গুরুচাঁদের আন্দোলন জাগরণ হয়েছে, যারা এই সমাজের উদ্ধার করছে, তারা একজনও সামান্য নয়। একবার জয় হরিবল, গৌর হরিবল, সবাই এগিয়ে যাও। মনে রে, এই সকালে সকালবেলায় ধরো পারি, এই যে সাধু মহাজন, ও পাগল রে পাগল রে, ওরে বহর ধরি মন আমার, ওরে তবে অনায়াসে উঠবে পারি, ওরে জলে এর বাড়ি লাগবে না। পাগল পাগল রে, ওরে গোসাই গুরু সাধকে ওরে করনে, ওরে মহানন্দে, ও পাগল রে পাগল রে, যাও রে পেয়ে মন আমার, গোসাই গুরু সাধকে ওরে করনে, একবার মহানন্দে, ও পাগল রে ও পাগল রে, ওরে যাও রে বেয়ে মনামা, ওরে এবারে অশ্বী ইনি তুই কি সুখ পেয়ে এবার অশ্বী, ওরে ভুলে রলি ভাবে সাঙ্গ হয়ে যাবে, সকাল সকাল এগিয়ে চলো, পাগল দেখা দিবে। এইভাবে মন প্রাণ যদি সঁপে দেওয়া যায়, পাগল বাবা করুণা করবে, কথা মিথ্যা নয়। আজকে মৌতুয়ার ভাব, ভক্তি অকামনা, তাদের মধ্যে কাম কামনা দেখো থাকে না। আর একটু আলোচনা করি এ কাব্য সভায়, আমার প্রেমিক অশ্বিনী কেন গানে লিখে যায়। কি বলেছে? ক্ষুদ্র নমশূদ্রগণ তাদের অজ্ঞান ভঞ্জন, দিব্য জ্ঞান করিয়া দান করিলেন ব্রাহ্মণ। বাবা, 9টা গুণ যাদের মধ্যে থাকে প্রস্ফুটিত, তারাই ব্রাহ্মণ। সম দম তপ শৌচ ক্ষান্তিরাজ্য নেবাচ, জ্ঞান বিজ্ঞান মস্তকং ব্রহ্ম কার্য সদাজ। ব্রহ্মকে জানলে তবেই তো ব্রাহ্মণ হয়। ভালো কথা মনে পড়িছে বলিয়ে সবাই,
জীবন জোয়ারদার নামে এক বাবা গো এই ব্রিটিশ সরকারকে বলেছিল এই যে যশোর রাস্তা তৈরি করতে বাকি পড়ে গেল। আপনাদের জাতি তত্ত্ব, আপনাদের গোড়ায় যে আপনারা ব্রাহ্মণ। জীবন জোয়ারদার বলেছিল যে আমি অসম্পূর্ণ রাস্তাটাকে সম্পূর্ণ করে দেব। এত বড় বিত্তশালী কেউ ছিল না তখন। তার রাস্তা যখন করে দিল ফরিদপুর বিভিন্ন বঙ্গদেশের ভিতরে, ব্রিটিশ সরকার বলেছিল জোয়ারদারকে আর পণ্ডিত যারা বামুন তাদের বলেছিল তোমরা এক কাজ করো, 10 জনের সঙ্গবদ্ধ হয়ে একটা গোষ্ঠী তৈরি করো, তার সঙ্গে ওই জীবনকে সঙ্গে রাখো, ও বিত্তশালী, ও থাকলে কাজ হবে। পণ্ডিতরা কি বলেছিল, আমরা 9 জন বামুন আর ওই 1 জন শূদ্র চণ্ডাল, ওকে নিয়ে আমরা দল করব না। তাকে বিতরিত করা হলো। আজকে সেই বামুনকে ঘরে নিয়ে আমরা কাজ করছি। বাবা কোন জায়গায় আমাদের জায়গা এখনো দেয় না। বাবা গুরুচাঁদের চরম প্রান্তে গিয়ে আমার জীবন ঠুস হয়ে পড়েছিল। বলেছিল বাবা একটু বসার জায়গা পেয়েছিলাম কিন্তু হলো না। বাবা আমাদের জাতি তত্ত্ব কিছু আছে। তখন আমার প্রেমের ঠাকুর দেবের দেব মহাদেব আমার গুরুচাঁদ ঠাকুর রূপে এসে তিনি বলেছিল, এ জীবন ভয় করিস না, ওই দেখ একটুখানি এগিয়ে যা, নদীর তীরে 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 একটু এগিয়ে যাবি, ওই যে শ্যামাচরণ তর্ক অলঙ্কার পাবি। শ্যামাচরণ তর্ক অলঙ্কার নাম করে এক বাবাজি, তার কাছে বহুদিনের পুরাতন একটা গ্রন্থ আছে, শক্তি সংগ্রামতন্ত্র। ওই গ্রন্থের মধ্যে দেবে দেবতার কথা পাই। আপনারা বসে বসে শ্রবণ করবেন বাবা, একটু বলিয়া যাও। ব্রহ্মার পুত্র একদিকে বলে মরিচ ঋষি, আর একদিকে চিত্র আর বিচিত্র, চিত্র বিচিত্র, আর একদিকে লিখেছে মরিচ। মরিচের পুত্র কশ্যপ ঋষি, কশ্যপের পুত্র বাবা নমস ঋষি। নমসের 2 পুত্র উরুবন আর কীর্তিবান। তাদের 14 বছর বয়স হয়ে গেল, তাদের পৈতা দেওয়া হলো না। তারা ঠাকুরের সাধনা করে ঠাকুরের বরপুত্র হলো। বলছে তোমাদের আর পৈতা লাগবে না। নমস পুত্র তোমরা এসেছো, আজকের থেকে তোমরা নমশূদ্র। আর 1911 খ্রিস্টাব্দে আমার গুরুচাঁদ ঠাকুর তিনি সংগ্রাম করলেন, তোমাদের চণ্ডালত্ব মোচন করে 1911 খ্রিস্টাব্দে শূদ্র টাইটেলটা লিখে দিলেন। বাবা কেউ দেয়নি বাবা, তোমরা একটু ভেবে দেখো। যাই হরি বল গৌর হরি বলে তোমরা আজ দেখো, তোমাদের মধ্যে অনেক কথা আমার বলতে ইচ্ছা হয়, কিন্তু রাত্র অধিক হয়ে গেছে, শীত বেশি হয়। আর একটা কথা, শীতের মধ্যে তোমাদের কষ্ট হয়, তবু আর একটু বলতে চাই। বাবা তোমাদের মধ্যে এই যে চাকরি করছো, এটা কে দিল? প্রথম ফার্স্ট চাকরি ব্রিটিশ সরকার বিগ সাহেবের সহযোগিতায়। বাবা তোমাদের শশীভূষণ ঠাকুরের প্রথম চাকরি হয়েছে সাব রেজিস্ট্রার পদে, তিনি শিলিগুড়িতে ডিউটি করতেন। এই যে ধীরে 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 এত আন্দোলন করো, শুদ্ধ রাস্তা ধরে তোমরা এবার পবিত্র গ্রহণ করো। এরপরে আরো কথা আমি করি আলোচনা, আর একটু শ্রবণ করবেন আসরে সুধী ভক্ত জনা। মতু
মতুয়ার ভক্তি অকামনা, তারা কোনো কাম কামনা চায় না রে বাবা। দশরথ পাগল একদিন ঠাকুরকে বলেছিল, ঠাকুর এত রোগ ভোগ নিয়ে তোমার কাছে আছে, বাবা তুমি আমার কথা নিও, এই দেশের রোগ ভোগ নিয়ে আসে, তুমি একটু ব্যবস্থা দিও। ও দশরথ, তুমি কি সারা বিশ্বের রোগ ভোগ সব একা নিতে চাও? বলছে ঠাকুর তুমি যদি সুখে থাকো তাহলে দাও। দশরথ পাগল ঠাকুরের কাছ থেকে কুষ্ঠ ব্যাধি চেয়ে নিল। যখন গলিত কুষ্ঠ হয়ে গেল, মাথায় পোকা হয়ে গেছে, আমার ঠাকুর পরীক্ষা করছে এই যে অকামনা ভক্তি। ও দশরথ, আমি মধুমতির জলে স্নান করতে ভালোবাসি, বাবা ওই মধুমতির থেকে এক ঘড়া জল এনে দাও। ও বাবা, এক ঘড়া জল আনতে গেলে মাথায় গামছা দিতে হবে, মাথায় নিতে হবে, হাতে করে তো এক ঘড়া জল আনা যাবে না। তাই তিনি কি করলেন, বাবার আদর্শ অকামনা ভক্তি কাকে বলে? সদানন্দ বলছে আমাদের বৈষ্ণবদের মধ্যে আছে, তোমাদের মতুয়ার মধ্যে আছে, দেখো আছে কিনা। এরা হাতে কাম মুখে নাম, সদা সচ্চরিত্রবান রয়, সত্যবতে থেকে তারা সত্য কথা কয়। দশরথ গামছা দিয়ে বিড়া তৈরি করে সেই ব্যাধির মধ্যে নিল, কলসি মাথায় দিয়ে দশরথ পাগল গমন করিল। হরি বলে চোখের জলে গো ও পাগল পাগল রে আমার, একবার জয় হরি বল, জয় পাগল, ও পাগল রে পাগল মাথায় কলস নিয়ে দশরথ চলেছে হেলে তুলে, দশরথের বক্ষ ভেসে যায় তাহার চোখের জল। হা হরি বল, 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 হা হরি বল। চোখের জলে দশরথ বক্ষ ভেসে যায়। কলসি মাথা থেকে নামাতে যখন যায়, নামাতে যখন গেল মাথায় কুষ্ঠ ব্যাধি পোকা হয়ে গেল। একটা পোকা দশরথের বালির মধ্যে পড়ে গেল। দশরথ ওই পোকাটাকে ধরে মাথায় দিয়েছে, এই তোরা আমাকে ছেড়ে যাস না, তোরা ছেড়ে গেলে আমার বাবার কষ্ট হবে, তোদের করি মানা। ওরে বাবার কাছে সবাই ছুটে যায়, ওরা তোরা বাবাকে জ্বালা দেওয়ার যন্ত্রণা দিস না। এই যে মতুয়ার ভক্তি অকামনা, তারা হরি ঠাকুরকে করে আশীর্বাদ। আমার অশ্বিনীও বলেছে, ওহে হরি করল রাধা, হরি তোমায় করি আশীর্বাদ, ওহে হরি গুণনিধি কর রাধার প্রেমাস্বাদ। তাই দশরথ চোখের জল সিঞ্চিত করে ওই পোকাটাকে ধরে তার মাথায় দিয়েছে, ওরে তোরা আমাকে ছেড়ে যাস না, তাহলে আমার বাবার কষ্ট হবে। তাই সেই দল এনে যখন ঠাকুরকে দিয়েছে, ঠাকুর স্নান করছে। ও দশরথ এদিকে আয় বাবা, বাবা তোর কষ্ট হয় না বাবা? বলছি বাবা তোমার সুখে আমার সুখ, আমি যেন তোমার কর্ম করি, তুমি বিনে কে দয়া রাখবে আমায় ধরে। আমার ঠাকুর তখন বললেন কি, ভক্তই আমার মাতা পিতা, ওরে আমি ভক্তের গুরু, জয় হরি বল। ভক্ততে রেখেছে নাম তাই আমি বাঞ্ছা কল্প তরু। দশরথ রে, হরি দশরথ আমার বুকে আয়, আমার দশরথকে জড়িয়ে ধরে
আমার ঠাকুর বুকে টেনে নিল, দশরথের কুষ্ঠ ব্যাধি জন্মের মতো চলে গেল। বাবা, তাই আমি প্রত্যেকটা ভক্তকে বলি, ঠাকুরের কাছে কিছু চাইতে হয় না। এই বিশ্ব জগৎকে রক্ষা করেছে আমার হরিগুরুচাঁদ, তার যে ব্যথা, আমার গুরুচাঁদের বুকে হাত, তিনি এই বিশ্ব জগতের কল্যাণের জন্য এসেছিল। কিন্তু এখনো আমরা বুঝি না, তার আদর্শ এখনো আমরা সম্পূর্ণ পালন করতে পারছি না। জয় হরিব, গৌর হরিব। এখনো আমার বাবা গুরুচাঁদের বুকের হাতটাকে আমরা সরিয়ে দিতে পারছি না। তাই মতুয়া জাগো, দিক দিগান্তে তোমরা এগিয়ে যাও, গুরুচাঁদের দর্শন তোমরা দেখো, বাবা মাকে পুজো দাও, চরিত্র পবিত্র রাখো, সিংহের মতন গর্জন দিয়ে গোলক তারক প্রতি ঘরে ঘরে হও। যে কয়টা প্রশ্নই আমার কাছে আর আছে নাকি সেজন করেছিল, পরিষ্কার করে জবাবে আমি তাকে দিয়েছি। দেখি এরপরে এসে সদানন্দ কোন সে কথা কয়, কোন ভাবে ভাবতত্ত্ব সে উঠাইয়া যায়।